রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঠিক আছে, তো যে যেখানে আছো যেভাবে আছে সুস্থ থেকো, ভালো থেকো, আর গরমে বেশি বেশি করে জল খেও। দেখো, এটা হচ্ছে রবিবার সন্ধ্যাবেলার ভিডিও, বুঝেছো? আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো, বড়বাবু রাস্তায় গিয়েছিল, গিয়ে একটু ফুচকা নিয়ে এসছে। তারপরে দেখো, রাতে খাওয়া দাওয়া করে সমস্ত বাসন টাসনগুলো গুছিয়ে, গ্যাস ট্যাসগুলো মুছে আমি গুছিয়ে রেখে দিই, কারণ পরের দিন সোমবার আমাদের তো নিরামিষ। ঠিক আছে, সেই জন্য ছেলের সকালে টিফিনটা করতে হয়, সেই জন্য সকালবেলা উঠে হয়ে ওঠে না, সেই জন্য আমি সমস্তটা গুছিয়ে রাখার চেষ্টা করি। ঠিক আছে, দেখো অনেকগুলো বাসন পড়েছে, ঝটপট করে মেজে নিই। মেজে টেজে ওদিকে সব গুছিয়ে রেখে দেবো। ছেলেটাকে খাইয়ে ওদিকে শুইয়ে দিয়েছে, ও শুয়ে আছে। তো আমি যতক্ষণ না যাবো তো ঘুমাবে না, এটাই একটা সমস্যা। তো যাই হোক, চলো চটপট করে কাজগুলো সেরে। আর প্রচণ্ড গরম পড়ছে, গরমের মধ্যে একদমই ভালো লাগছে না কিচ্ছু করতে, যেন মনে হচ্ছে না। বসে আছি, বসে বসেই ঘেমে যাচ্ছি। তোমাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, এদিকে দেখো, এদিকটা মুছে সমস্ত বাসনগুলো এখানে উড় করে রেখে দেবো, যাতে জলগুলো ঝরে দেয়। তো দেখো, চলো বাসনগুলো এবার ধুয়ে নেবো এক এক করে। এই গরমের মধ্যে না আমাদের এখানে প্রায় সব স্কুল ছুটি আছে, ওদের স্কুলটাই আবার ওপেন হয়ে গেছে। ভালো লাগছে না গরমের মধ্যে। বাচ্চাটা যখন বাড়ি আসে না, মানে ঘেমে নেই একাকার হয়ে যায়, যেন মুখের দিকে তাকানো যায় না। তাও কী করবো বলো, এই মানে স্কুলের কাজগুলো না সবার থেকে কালেক্ট করতে খুব সমস্যা হয়। 15 দিন ছুটি ছিল, মানে পারেনি ও যেতে, ওর মামস হয়েছিল, তো সেই জন্য অনেক কাজ জমে গেছিলো। তারপরে দেখো, ও খেলতে গিয়ে ওর বল পড়ে গেছিলো বলে সকালবেলা আমার শ্বশুর ওর বলটা ওখানে খুঁজতে গেছে। তো তারপরে দেখো একেবারে চলে আসলাম দুপুরে রান্না। আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। কলা ভেজেছিলাম, কাঁচকলা, আর এদিকে দেখো ঝিঙে দিয়ে আলু আর ডাঁটা দিয়ে একটু বড়ি দিয়ে একটু তরকারি করবো। আর এদিকে দেখো, আমার হাতের জন্য তো সবজিটা সেইভাবে কাটতে পারি না, খুব অসুবিধা হয়। আর এদিকে দেখো, কয়েকটা সবজি নিয়ে এসছি অল্প করে, সবজির যা এখন দাম, অল্প করে করে নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো এদিকে বড়বাবু সবজিগুলো কেটে দিচ্ছে। আর এই দেখো, এই মানে চিচিঙ্গাটা ছিল অল্প একটু, আমি এই জন্য বড়বাবুকে বললাম উচ্ছের সাথে কেটে দিয়ে দাও, ভেজে নেব, শুকনো মতো হয়ে যাচ্ছে। তো দেখো, কচু খেতে না আমি খুব ভালোবাসি, জানো তো। তোমরাও কে কে কচু খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার ভীষণ ভালো লাগে কচু খেতে। আর আমার মা একটা হচ্ছে কচুর দম বানায়, তো সেটা আমার হচ্ছে খুব ফেভারিট, খুব খুব ভালো লাগে, বুঝেছো। তারপরে দেখো, এগুলো ভাজতে দিয়ে দিয়েছে। অনেকটা বেলা হয়ে গেছে, অনেক মানে মোটামুটি বড় এসছে 12টা 10-15-এর মধ্যে সবজি নিয়ে এসছে, সেগুলো কাটাকুটি করেছি, করে রান্না করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। তারপরে দেখো, এগুলো ভাজতে দিয়ে দিয়েছি, এগুলো একটু ভেজে তারপরে একটু আলুটা দেব একটু পরে। তারপরে দেখো, আর ওই তরকারিটা শেয়ার করি না, অনেকটা লেট হয়ে গেছে, ভালো লাগছিল না। ছেলেটাও স্কুল থেকে এসছে, ওরও খিদে পেয়েছে। আর কলাটা দেখো না, ভাজতে গিয়ে কেমন সব ভেঙে ভেঙে গেছে, গোটা গোটা ওঠেনি। তারপরে দেখো, এই দেখো একদম হালকা পাতলা একটু ঝোল বানিয়ে নিয়েছি। দেখো, ভীষণ পাতলা করে গরমে জিরে দিয়ে পাতলা করে একটু ঝোল বানিয়েছি। তারপরে দেখো, একদম চলে আসলাম বিকালে, ছেলেটাকে পড়তে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ওকে মানে বিকেলবেলা পড়াই না, একটু বিকেলবেলা খেলার জন্য মানে ওকে সময় দিই। আজকে একটু সন্ধ্যাবেলা বেরোবো, আর আমার এলবি করি তো, 8টার দিকে এলবি আছে। ঠিক আছে, ওই জন্য ওকে বললাম, বাবা আজকে তুই সন্ধ্যাবেলাটা এই বিকেলবেলাটা এখন পড়ে নে। তো খুব বায়না করেছিল, পড়তে চাইছিল না, তো বুঝিয়ে বলতে আবার বসে গেছে। আর এদিকে দেখো, প্রচুর জামা কাপড় জমে আছে, যেগুলো সব কাচাকুচি হয়েছিল, তো সেগুলো ঝটপট করে গুছিয়ে এখন এখানে রাখছি, পরে ঘরে তুলে দেবো জামা কাপড়গুলো। তো ও পড়ছে ওখানে, আমি বাইরে পড়তে দিইনি, কারণ আমি ওকে নিজে এখন বাড়িতেই পড়াই আমি। বুঝছো, আজকে সকাল থেকে না প্রচুর কাজ হয়েছে, মানে কি বলবো তোমাকে, এই ছাদের এই সাইডটা তো মানে সবের নতুন কাজ হয়েছে উপরে। ঠিক আছে, প্রচুর প্রচুর মালপত্র, একটা মানে ছাদটা তো পুরো কভার হয়েছিল, তোমাদেরকে মানে তখন সেইভাবে শেয়ার করতে পারিনি। ঠিক আছে, তো তখন মানে একটা সাইড করে রেখেছিলাম, এই যে বাইরে না তক্তপোষটা বিছিয়ে রাখি, এখানে ছেলেটাকে পড়াই, বা সন্ধ্যেবেলা একটু আমরা বসে আড্ডা মারি, বা সব কিছু রাতে ওখানেও ঘুমিয়ে যাই। মানে ছাদের গরম তো, রাতে প্রচণ্ডভাবে গরম হয়। তারপরে দেখো, আমি ওদিকে ওকে কাজ দিয়েছি, দিয়ে আমি এই সমস্ত ঝাঁটপালা দিয়ে দিলাম, দাবা ঘর ছাদ সব ঝাঁটপালা দিয়ে দেবো, কারণ বিকালে তো দিতেই হয়। আর আমার ছেলে খুব একটা ঘরদোর সত্যি কথা নোংরা করে না, ও পরিষ্কারই রাখে। ওর একটা জাস্ট খেলা হচ্ছে, একটা বল ব্যাট দিয়ে দিলে ও সারাদিন ওই ছাত্রার মধ্যেই খেলবে, ও কোথাও বেরোবেও না আর কোথাও যাবে না।
এই যে দেখতে পাচ্ছ এই ফুল গাছগুলো, তো তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম, সেগুলো আমি টবে তুলে দিয়েছি, সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি। ঠিক আছে, তো দেখো এই সাইডটা পুরো তো মানে আগে তোমরা দেখেছো কি না জানি না, আমি কোনো ভিডিও হয়তো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। প্রচুর মাল স্টোর হয়েছিল ওখানে। আমি সমস্ত কিছু বরকে আর আমার শ্বশুরমশাই সকালে বাড়ি ছিল, তো ওই জন্য বললাম যে সব কিছু আগে নামিয়ে দাও। ফ্রিজের মানে যে পেটিটা ছিল তার মধ্যে প্রচুর ছিল জিনিসপত্র। ঠিক আছে, যার মানে ফালতু জিনিসপত্র ছিল সব ওর মধ্যে ছিল, বের করে দিয়েছি। তারপরে দেখো এদিকটা সমস্ত ভালোভাবে গুছিয়ে নিয়েছি, নিয়ে আর এদিকটা গাছগুলো সব রেখে দিয়েছি, কারণ এখন ওই মানে উপরের ছাদে নিয়ে যাওয়া যাবে না, প্রচণ্ডভাবে গরম পড়ছে, তো সব গাছগুলো মরে যাবে, বুঝেছো? সেই জন্য এখন এখানে স্ট্রাকচার করা আছে, সেই জন্য এখানেই রেখে দেবো। আর এই দেখো এই গাছটার মধ্যে যখন এই গাছটা বসাচ্ছিলাম, ছেলে কোথা থেকে দুটো না 4-5টা কড়াই দানা নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর গাছ বেরিয়ে গেছে। ঠিক আছে, আমি ভাবছি ঠিক আছে হোক গাছগুলো, এখানে যাও একটা দিয়ে দেবো, এখানেই হবে কড়াই গাছ। ঠিক আছে, আর দেখো এই যে ছাদের ভিউটা না আমাদের এখান থেকে খুব সুন্দর লাগে। এই ছাদটা হচ্ছে আমাদের স্ট্রাকচার করা আছে, আর ওপরের ছাদটায় আমি এখনও সেই জন্যেই মানে গাছপালাগুলো নিয়ে যাইনি এত গরমের জন্য। আর ওই দেখো আমার হচ্ছে বালিশের কভারটা উড়ে ওই কাকিমাদের অ্যালবেস্টারে চলে গেছে, এত হাওয়া হচ্ছিল। ঠিক আছে, আর এই দেখো সত্যি ভীষণ ভালো লাগে, আর পুকুরটার জন্য তো আরও বেশি ভালো লাগে। আর ওইদিকে যে ওই মন্দিরটা দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে আমাদের সচি মায়ের মন্দির, বুঝেছো, ভীষণ জাগ্রত। আর ওখানে একটা পাশে আম গাছ ছিল, সেটা কাটা হলো। তারপরে দেখো চলে এসেছি, আমরা বললাম না একটু বেরোবো, তো বেরিয়েছে। এই দেখো আমাদের এখানে জেমস সিটি, তো কারা জেমস সিটি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। ঠিক আছে, আর সবাইকে বলছি দেখো কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, ফুল ভিডিও ওয়াচ করবে। আর যারা আমার নতুন বন্ধু আছে দেখছো আমার ভিডিওটা, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর যারা আমার ওয়াইটি ফ্যামিলি আছে তারা তো এইভাবে সাপোর্ট করছো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর সবাইকে একটা কথা বলছি গো, যারা ভিডিওগুলো দেখছো, ওই যে 1K লাইক করলাম, পাশে আছি, বন্ধু আছি, জাস্ট এই কমেন্টগুলো করবে না। সবাইকে বলছি এই কমেন্টগুলো করলে চ্যানেলের ভীষণ প্রবলেম হয়, বুঝেছো? সেই জন্য বলছি এরকম কমেন্ট করবে না। ভিডিও হয়তো মানে বসে যদি না দেখতে পারো, জাস্ট একটা কমেন্ট করো, যে লাভ দিলে বা হাই হ্যালো এরকম জাস্ট একটা কমেন্ট করো। ঠিক আছে, সবাইকে বললাম। তো দেখো রাস্তায় যাচ্ছি আমি কোথায় বলো তো, পার্লারে। ঠিক আছে, পার্লারে যাচ্ছি, ছেলেকেও নিয়েছি, কারণ ছেলেরও চুলগুলো মোটামুটি একটু বড় হয়ে গেছে, ওকেও কাটিয়ে নেব। এই দেখো চলে এসেছি রাস্তায়, আর আমি এই দিদির কাছেই সবসময় করি। আর আমি হচ্ছে ফোন করে এসছি, আমি বলছি আমাকে কিন্তু একটু তাড়াতাড়ি দিতে হবে, কারণ আমি এসে লাইভ করব। ঠিক আছে, আর এই দেখো আমার হয়ে গেছে, আমি এখানে বসে আছি, আর ছেলেকে দেখো, ওই দেখো ওর হচ্ছে ওখানে চলছে চুল কাটানো। ঠিক আছে, আর এখানে তোমার দাদাভাই দাঁড়িয়েছে, ও দেখছে ঠিকঠাক। তারপরে দেখো এখানে এসে একটু মানে দোকান বাজার ছিল, কয়েকটা বাজার নিলাম, নিয়ে বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। টাটা, বাই।